আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, মানবতার ফেরিওয়ালা, আপনার আমার সকলের প্রিয়, ইতিমধ্যে তিনি সারা ঢাকা মহানগর উত্তরকে একত্রিত করে নতুন রূপে সাজিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাই আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। আমিনুল হক ভাই আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। সামনে থেকে সবাইকে কিছু দেখতে পারবো না সবাই পাইবেন আপনারা সামনে ভাই তো একটু করতে দেন, সবাই ভিডিও পাইবেন। প্রধান অনুষ্ঠানে সভাপতি আমাদের দক্ষিণ হেলাল তালুকদার আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আফাজউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খোকন সহ, আমি সকলের নাম বললাম না, আমাদের একটা মিটিং আছে জরুরি, সহ বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে গাছের মাঝে এই শীতবস্ত্র প্রদান করা হবে। আমরা সেই পিতৃ সমতুল্য বাবারা, ভাইরা রয়েছেন, মাতৃসমতুল্য মা, খালারা রয়েছেন, বোনরা রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা বসে এইভাবে একটি কর্মসূচি পালন করতে পারছি, কারণ গত 17 বছর এই স্বৈরাচারের কারণে, মামলা হামলা, জুলুম নির্যাতনের কারণে আমরা কোনো কাজ বা কোনো রকম কাজ আমরা করতে পারি না। কিন্তু আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, আজকে সকলে আমরা বসে আমরা আমাদের এই যে শীতবস্ত্র প্রধান অনুষ্ঠান সেটা আমরা করছি। আর গত 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনো বাংলাদেশের জনগণের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের উন্নয়নের জন্য কিছু করে নাই। তারা শুধু করেছে তাদের নিজেদের পকেটের উন্নয়ন, এর বাহিরে কোনো কিছু করে নাই। তারা শুধু মুখে বলি ফুটিয়েছে যে আমরা বাংলাদেশের জন্য উন্নয়ন করছি, কিন্তু বাংলাদেশের উন্নয়ন তখনই হবে যখন আমার এই যে প্রিয় ভাই বোনেরা, বাবারা, মারা যারা রয়েছেন তাদের উন্নয়ন হবে, এদেশের সাধারণ মানুষের উন্নয়ন হবে। এদেশের সাধারণ মানুষের যখন কল্যাণ হবে তখনই বাংলাদেশের পরিপূর্ণভাবে উন্নয়ন হবে। কিন্তু সেই উন্নয়ন আমরা গত 17 বছর দেখি নাই। শুধু ওই স্বৈরাচার শেখ পরিবারের আমরা শুধু পকেটের উন্নয়ন দেখেছি, চুরির উন্নয়ন দেখেছি, ডাকাতির উন্নয়ন দেখেছি। আপনারা কিছুদিন আগে দেখেছেন পত্রিকায় যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এটা কাদের টাকা? আপনাদের টাকা। এটা আমার সামনে যারা বসে আছেন আপনাদের টাকা, আপনাদের টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করেছে। কানাডার বেগম পাড়ায়, আমেরিকার বিভিন্ন জায়গায়, দুবাইতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, সব জায়গাতে তারা দ্বিতীয় সেকেন্ড হোম করেছে। সেকেন্ড হোম করে যখন বাংলাদেশে গত 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী কে সাথে নিয়ে, দেশের সাধারণ মানুষকে নিয়ে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা মামলা হামলার জুলুমের শিকার হয়েছি এবং গত জুলাই আগস্টে
ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেটি হচ্ছে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রের নিজেদেরকে অধিষ্ঠিত করা এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের যে চাহিদা রয়েছে, যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, আপনাদের যে অধিকার রয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য। এখানে আমাদের মা খালারা বসে আছেন, আমার ভাই বাবারা বসে আছেন, ভাইরা বসে আছেন, বন্ধুরা বসে আছেন। এই দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আজকে আপনারা কিন্তু আপনাদের যে জিনিসপত্র, ডাল, চাল, তেল, লবণ থেকে শুরু করে সকল জিনিস কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনারা যেখানে 3 বেলা, নর্মালি তো 3 বেলা আমাদের সাধারণ মানুষ সবাই খেয়ে তারপরে বাঁচে, তাই না? সেখানে 2 বেলাই খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। এইভাবে তো একটি দেশ চলতে পারে না, কারণ গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, ভোটের অধিকারকে হরণ করেছে, ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা চাই 5ই আগস্টের পরে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন, সংস্কারের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন এবং বলেছেন আপনাদের সাথে আলোচনা করতে, আপনাদের সাথে কথা বলতে, আপনাদের মতামত নিয়ে যদি এই 31 দফার ভিতরে আরো কিছু সংযোজন বিয়োজন করতে হয়, সেটা আলোচনা করে আপনাদের মতামত নিয়ে সেটা পুনর্গঠন করা হবে। এবং সেই পুনর্গঠনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার জন্য এই 31 দফার কার্যকর হওয়া অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এই জন্য আমরা এটি তখনই পরিপূর্ণভাবে সম্ভব হবে। দেখেন, আমরা এই গত 17 বছর ধরে আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের অধিকার দাবি আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু পরিপূর্ণ কিন্তু এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত আমরা হতে পারিনি, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আমি একটু আগে দ্রব্যমূল্যের কথা বললাম, গত 17 বছর ধরে যেই সিন্ডিকেট, আওয়ামী যে সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে, এখন পর্যন্ত তারাই নিয়ন্ত্রণ করছে। তো এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবন আরো দুষ্কর হয়ে যাবে। এইভাবে একটি দেশ জাতি চলতে পারে না, কারণ আপনারা যদি ভালো না থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং বারবার আপনাদের সামনে তিনি জাতির উদ্দেশ্যে যে বলেছেন যে আমরা বিএনপি রাজনীতি করে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের জনগণের জন্য, এবং বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ। আপনাদের মতামতের ভিত্তি করে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের ভোটে যখন একটি রাষ্ট্র পরিচালিত হবে, তখন ওই সরকার অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশের যে ধ্বংসস্তূপ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার, যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, সেই সংস্কারের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করতে পারবো, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, পরিপূর্ণভাবে আপনার আমার এদেশের মানুষের
অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। ভাই ভাই বাবা এদিকে যাবে, এদিকে যাবে, এই যাবে বাড়াবে কোন দিকে? আসতে ভাই একটু ধরে রেখে এই মহিলাটা আসে না কেন? ভাই আর কথা নাই সেরুন ভাই, ভাই আর কথা দেন সেরুন ভাই। এই মহিলাটা এই ভাই